বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। হৃদয়কে যখন দক্ষিণেশ্বর থেকে তাড়িয়ে দেওয়া হলো, হৃদয় যদু মল্লিকের উদ্যানে বাস করতে লাগলেন। ঠাকুর দুবেলা তাহার নিজ অংশ হতে অন্নব্যঞ্জন ও মিষ্টান্ন দিতেন এবং নিজে গিয়ে তাহা দেখে আসতেন। হৃদয় এই সময় ঠাকুরকে মন্দির থেকে চলে আসার জন্য অনুরোধ করেন ও নানাবিধ যুক্তি দিয়ে বলেন, কোনো স্থানে গিয়ে একটা কালী মূর্তি স্থাপন করে আমরা সুখে বাস করব। ঠাকুর এই কথা শ্রবণ করে বলেছিলেন, তুই কি আমাকে দাঁড়ে দাঁড়ে ফিরি করে বেড়াবি? রামচন্দ্র দত্ত বলছেন, একবার আমার বাড়িতে তিনটে মেয়ে কলেরা হয়ে মারা গেল। সেই জন্য একটা রবিবার তার কাছে যেতে পারিনি। আবার যারা গিয়েছিলেন ঠাকুর তাদের সবাইকে বলতে লাগলেন, ওগো, তাদের বড় বিপদ, তোমরা কলকাতায় গিয়ে আগে তাদের খোঁজ নেবে। তারা সব সন্ধ্যা পর এসে আমাকে বলল যে ঠাকুর বড় ব্যস্ত হয়েছেন। আমি তার পরের দিনই ঠাকুরের কাছে লোক পাঠিয়ে সংবাদ দিলাম। আর তার পরের রবিবার যখন তার কাছে গেলাম, দেখলাম তিনি যেন এত কাতর হয়েছেন যে আমার বাপ মা বা আমরা তত কাতর হইনি। ভক্তরা সকলে মিলে ঠাকুরের আবির্ভাব উপলক্ষে উৎসব আরম্ভ করলেন। সকাল থেকে ভক্তদের সমাগম আরম্ভ হলো। তৈলক্যবাবু এবং তার কর্মচারীরা এতে বিশেষ সহায়তা করলেন। 10টার পরে ঠাকুরকে স্নান করানোর পর কীর্তন আরম্ভ হলো। ঠাকুর মধ্যে মধ্যে আখর দিয়ে গানটি মাতিয়ে এবং নিজেও মেতে উঠছেন। তিনি মাতলে আর কাহারও রক্ষা থাকতো না, ভক্তরা বিহ্বল হতেন। এই মাতানো ভাবটি বাস্তবিক সংক্রামক শক্তি ছিল, একজনের হলে আর একজনের আক্রমণ করবে। ঠাকুরের ওই অবস্থায় জ্ঞান থাকতো না। সেই সময় তাহাকে মনের সাধে সাজানো যেত। জনৈক ভক্ত তাহার বস্ত্রখানি চাপা ফুলের রং করে দিয়েছিলেন। আহা, সেই বস্ত্র পরিধান করে তাহাকে কি অপূর্ব সৌন্দর্য দেখতে লাগছিল। গৌরীমা পুষ্পের মালা ও চন্দন এনে দিলেন। তখন সেই মালা গলায় শোভা পেতে লাগলো। যখন শ্বেতচন্দনে বিন্দু সকল চরণ এবং ললাটে প্রকাশিত হতো, তখন তাহাকে দর্শন করে নয়ন আর মনের আকাঙ্ক্ষা মিটত না। জয়ধ্বনিতে দিক কম্পিত হতে লাগলো। কেউ ঊর্ধ্ববাহু, কেউ করতালি দিয়ে লম্ফঝম্প করে নৃত্য করতে লাগলো। ঠাকুর ক্রমে প্রকৃতিস্থ হলেন। অমনি গলার মালা ছিন্ন ভিন্ন করে দূরে ফেলে দিলেন। বস্ত্র দ্বারা তার ললাটে চন্দন মুছে ফেললেন, কারণ উহাতে রজগুণের প্রকাশ পাচ্ছে। তারপর তিনি ভক্তদের সঙ্গে একত্রে ভোজন করে বিশেষ প্রীতি লাভ করলেন। ঠাকুর কাঙাল ব্যক্তিদের প্রতি নিতান্ত প্রসন্ন ছিলেন। একদা আবির্ভাব উৎসবে কোনো এক স্ত্রীলোক 4টি রসগোল্লা নিয়ে এসেছিলেন। তিনি মাতা ঠাকুরের নিকট গিয়ে উহা দেন। সেখানে কতগুলি স্ত্রী ভক্ত উপস্থিত ছিলেন। তাহারা বললেন, বাছা, ঠাকুর এখন ভক্তদের সঙ্গে মেতেছেন, মা কেমন করে তাকে খাবেন? বিশেষত তাহার এখন ভোজন হয়ে গেছে, এখন তার তিনি কিছু খাবেন না, খেলে অসুখ হবে। এই কথা ভক্তের প্রাণে যে গুরুতর শেলবিদ্ধ হয়েছিল, তা ভক্ত ছাড়া সে কিছুতে কেউ বুঝবে না। তার চোখে জল আসলো এবং মনে হলো, ঠাকুর তুমি তো অনাথ নাথ, তোমার ভক্তেরা বড়লোক, তাহারা অনেক অর্থ ব্যয় করে উৎসব করছে, তুমি আনন্দ করছো। আমি দিনহীনা কাঙালিনী, অনেক কষ্টে আমি 4টে পয়সা সংস্থান করেছিলাম। কি করব, আমার শক্তি নেই। আমি বুঝলাম তুমি কাঙালের ঠাকুর নও। সঙ্গে সঙ্গে হঠাৎ ঠাকুর এসে তৎক্ষণাৎ তার হাত থেকে সেই রসগোল্লা 4টি ভক্ষণ করলেন। গিরিশবাবুর চৈতন্যলীলা যখন অভিনয় হয়, ঠাকুর তাহা দেখতে গিয়েছিলেন। সেদিন গিরিশবাবু অদৃষ্ট সুপ্রসন্ন হয়েছিল। ঠাকুরের সহিত তাহার সাক্ষাৎ হওয়ার মধ্যে মধ্যে উভয়ের যাতায়াত হতো।
কিন্তু গিরিশবাবু যাহাই থাকুন, তিনি যে একজন অতি বিচক্ষণ এবং বুদ্ধিমান ব্যক্তি ছিলেন তাহাতে সন্দেহ নেই। তিনি জানতেন যে তিনি গুরু, তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু এবং মহেশ্বর। ঠাকুরকে তিনি অসাধারণ ব্যক্তি বলে বুঝতে পারলেও তাহার চিত্ত বোধহয় পরীক্ষা করতে চেয়েছিল। ঠাকুর একদিন থিয়েটারে অভিনয় দর্শন করতে গিয়েছেন। অভিনয়ের পরে গিরিশবাবু ঠাকুরের নিকট এসে কথায় কথায় তাহাকে এক প্রকার কটুবাক্য প্রয়োগ করেছিলেন, যে তাহা লেখা ভাষায় প্রকাশ করা যায় না। এই গালাগালিতে উপস্থিত ভক্তমণ্ডলী ক্রোধে পরিপূর্ণ হয়েছিল, কিন্তু ঠাকুরের অপূর্ব মানসিক ভাব দেখে সকলের মনের আবেগ সংবরণ করেছিলেন। তিনি পূর্বে যেমন হাসছিলেন তখনও তেমনি হাসতে লাগলেন। হাসতে হাসতে যথাসময়ে দক্ষিণেশ্বরে চলে এলেন। এই সমাচার যখন ভক্তদের নিকট প্রচারিত হলো, সকলেই দুঃখিত হতে লাগলো। অতঃপর ঠাকুর ভক্তদের সঙ্গে বসে আছেন, এমন সময় রামবাবু বলছেন, আমরা উপস্থিত হলাম। আমরা যাইবা মাত্র তিনি বললেন, গিরিশ আমাকে গালি দিয়েছে। আমরা বললাম, কি করবেন? তিনি বললেন, আবার যদি মারে? আমরা বললাম, মার খাবেন। তারপরে ঠাকুরের আস্তে আস্তে মুখমণ্ডল আরো ক্ষীণ হলো, তার চক্ষু দিয়ে জল বেরোতে লাগলো। তখনই তিনি গিরিশের বাড়িতে গমন করবার জন্য উঠে দাঁড়ালেন। কোনো কোনো ভক্ত সেই 2 প্রহরে সূর্যের তাপে তার কষ্ট হবে বলে আপত্তি করলেন, কিন্তু তিনি তা না শুনে সেই সঙ্গে সঙ্গেই তিনি গিরিশের বাড়িতে এসে উপস্থিত হলেন। এদিকে গিরিশ তাহার নিজ কীর্তি স্মরণ করে আপনাকে আপনি সহস্র লাঞ্ছনা করছে। তিনি কেমন করে ভদ্র সমাজে মুখ দেখাবেন ভাবছেন। সে ভাবনা দূরীভূত হলো। ঠাকুর এমনভাবে উপদেশ দিতে লাগলেন এবং ভক্তসহ হরিনাম সংকীর্তন করলেন যে গিরিশবাবুর মনে যে সকল দুঃখ এবং লজ্জা উপস্থিত হয়েছিল তা পরিষ্কার হয়ে গেল। সেই গিরিশ আজ পরমহংসদেবের পরাক্রমে পরাজিত হলেন। বন্ধুরা, আজ আমি পাঠ এখানে শেষ করছি। জয় ঠাকুর, জয় মা।